উফ, কি গরম পড়েছে রে বাবা। বৃষ্টির নামগন্ধ নেই। হ্যাঁ, আমাদের ভালো, এই পুরো রাজবাড়িতে বৃষ্টি হলে আর রক্ষে নেই। চারিদিক দিয়ে জল চুইয়ে চুইয়ে পড়ে আমাদের নাজেহাল করে ছাড়বে। তবে মাঠে কাজ করে যেসব কৃষক, তাদের জন্য এই খরা ভালো না। অত লোকের কথা না ভেবে একটু নিজের কথাও ভাবো তুমি। সবাইকে সব দিয়ে থুয়ে নিজে একেবারে ঠুকটো জগন্নাথ হয়ে বসে আছো। আমার কি দরকার বলতো? আজ আছি কাল নেই। ছেলে মেয়েগুলো মানুষ হয়ে নিজের নিজের পায়ে দাঁড়িয়ে গিয়েছে, ভাগ্নিটাও তাই। আমার ঝাড়া হাত পা। তাই বলে সারা জীবন দান ধ্যান করে বেরোবে? দাদা, তুমিও না। ছাড় ওইসব, ছেলের কথা বল। সে ভালো আছে? ও হ্যাঁ, বলতে ভুলে গিয়েছি, রুদ্র কাল সকালে নিজেই এইখানে আসছে। তার বদলি হয়েছে। ও তাই নাকি? এই তো সুখবর। আরে আগে বলবি তো, এইবার আমার বোনটার মুখে হাসি ফুটবে। হ্যাঁ, এই কে কে কে? চোর 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 চোর, ধর বেটাকে, চোর চোর। আরে আরে, কি হলো? চেঁচামেচি কিছু? একে? আহ, তোমারও যেমন বুদ্ধি দাদা। রাতের অন্ধকারে তোমার ছেলেরা আসবে নাকি? এ হলো চোর। এই, ভালো চাষ তো যা নিয়েছিস ফেরত দিয়ে দে, না হলে পুলিশে খবর দেব। আর পুলিশে বলবে তো বলো, আমিও জেল খাটা আসামি আছে। তোমাদের মতো বুড্ডা বুড্ডিকে সাহায্য করা আমার বায়ে হাত কা খেল আছে। তোমরা নিজেরা যদি বাঁচতে চাও তো আমার রাস্তা ছাড়ো, নাহলে কিন্তু আমার সঙ্গে অস্ত্র আছে, মেরে দিয়ে চলে যাবো, কেউ টেট্টি পাবে না বলে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেসব নিয়ে পরে কথা হবে। তুমি আমাদের অতিথি, আগে তোমাকে কিছু খেতে দেওয়া আমাদের কর্তব্য। চোর? অতিথি? আহ, যা বলছি শোন না, খাওয়ার বার। আমি এই চোরকে খাবার দেব না। আহ, যা বলছি কর না। ও যদি ওর অস্ত্র বার করে তাহলে আমাদের প্রাণে মেরে ফেলবে। তুই কি তা চাস? এই, কে গজর গজর করছো? চুপচাপ আমার রাস্তা ছাড়বে কি না বলো? কি করে ছাড়ি বলো? তুমি আমাদের অতিথি, তোমাকে না খাইয়ে ছাড়লে যে গৃহস্থের অকল্যাণ হবে। সচ বলছেন আপনি? আপনি আমাকে খাওয়াবেন? ও মা, মিথ্যে বলতে যাব কেন? তা ভাই, তোমার নাম কি? এই দেখো, তখন থেকে তুমি করে বলছি, এখন আবার ভাই বলে ফেললাম। হ্যাঁ, আসলে আমার এক ভাই ছিল, সে তো কলেরায় মারা গেল। কিন্তু বেঁচে থাকলে তোমার মতোই বয়স হতো, তাই ভুল করে বলে ফেললাম। তুমি কিছু মনে করো না ভাই। না, সে আমি কিছু মনে করিনি। আর আমার নাম পবন আছে। বেশ বেশ, আসো আসো, ভেতরে আসো আমার সঙ্গে। এই শর্মা, খাবার বার। দাদার কাণ্ড কারখানা কিছুই বুঝি না বাপু। বাবন ভাই, তোমার একটা কথা জিজ্ঞেস করবো? কি? তুমি জেলে কেন গিয়েছিলে? জি, চুরি করেছিলাম বলে। ছি ছি, সেটা আবার বড় মুখ করে বলা হচ্ছে? বেশ করেছি, চুরি করেছি, দরকার হলে আবার করবে। আমি, সব মানুষ বেমান আছে। চেয়েছিলাম তো পয়সা, হাত পা ধরে মিনতি করছিলাম, ভিক ভি মাঙ্গাছিলাম, কিন্তু কিন্তু কেউ আমার একটা কথা শোনেনি। আমার বউ বিমার হলো, আমার কাছে তখন একটা টাকা নেই। ওষুধ আনবো কি করে? খাওয়ার আনারই পয়সা নেই। বাবুর কাছে গেলাম, বললাম আমায় উধার দাও, আমি আহিস্তা আহিস্তা শোধ করে দিব। কিন্তু উনি শুনলেন না। ছোট ভাইয়ের কাছে গেলাম, সে তো চিনতেই পারল না। দোস্ত লোক সব মুখের উপর না করে দিল। তারপর? হবে চুরি করলে দুটো রুটি, কিন্তু কিন্তু ধরা পড়ে গেলাম। পুলিশ নিয়ে গেল আমায় জেলে, খুব মারলো। সির্ফ সির্ফ দুটো রুটির জন্য।
আর তোমার বউ? তাকে তাকে আমি বাঁচাতে পারিনি। তারপর একটি জেল থেকে পালালাম, আর পালিয়ে আপনাদের গাঁয়ে এলাম। তাই এলেই যখন, তখন একটা কাজ খুঁজে নিতে তো পারতে। এখানে আমাকে কে চিনে যে কাম দিবে? তাও চেষ্টা করেছিলাম, পেলাম না। তারপর তারপর একদিন আবার ভুখ লাগলো, আবার চুরি করলাম। এবার ধরা পড়লাম না, সাহস বাড়লো, তো আপনাদের বড় হাভেলি দেখে ঢুকলাম, पर ধরা পড়ে গেলাম। ও কি আছে? ও আমাদের বেঁচে যাওয়া কিছু সম্পত্তি বলতে পারো, আমার ঠাকুরদার আমলের জিনিস। কোনো এক সাহেব পুরস্কার দিয়েছিল ঠাকুরদাকে। সোনা আছে? হ্যাঁ, খাঁটি সোনা, কোনো খাদ নেই। যাকগে সেসব কথা। বলছিলাম কি, তুমি আজ রাতটা এখানে থেকে যাও, কাল ভোর হলে না হয় ভাবা যাবে তুমি কোথায় যাবে। ঠিক আছে? যেমন আপনি বলবেন। দাদা, এটা কি ঠিক হচ্ছে? খাওয়ানো অব্দি ঠিক আছে, কিন্তু বাড়িতে থাকতে দেওয়ার কি কোনো মানে আছে? একটা রাতেরই তো ব্যাপার, কি আছে? কাল সকালে না হয় বিদে করে দেব, তুই আর ঝামেলা বাড়াস না। এ কি, কে তুমি? মামা, মা, কোথায় আছো তোমরা? বাড়িতে চোর ঢুকেছে যে। এই পালাচ্ছ কোথায়? জানো জানো আমি কে? এইখানকার থানার নতুন ছোট বাবু, এক্ষুনি তোমায় গাড়োতে ঢুকিয়ে দিতে পারি আমি। ও মা, এই যে আমাদের খেয়ে আমাদের ঘরে চুরি করছে। দাদা গো, কাল পই পই করে বারণ করেছিলাম আমি, একটা কথাও শুনলে না আমার। এবার দেখো তোমার সাধের অতিথি কি করেছে। থামো তোমরা সবাই। রুদ্র বাবা, তুই এই তো এলি, আগে গা হাত পা ভালো করে ধো, একটু জিরো, তা নয় এসেই হল্লা শুরু করেছিস। যা বাবা, মামা আমি কিনা তোমার চোর ধরলাম, আর তুমি কিনা আমায় বকছো। আহা, কে বলেছে ও চোর? মানে কাল খাওয়ার পর ওর সঙ্গে আমার কথা হয়, আমি তখন বলি এই সোনার মোমদানিটা নিয়ে যেতে। খালি হাতে তো আর অতিথিকে বিদায় করতে পারি না, তাই উপহার স্বরূপ ওকে ওই মোমদানিটা দিয়েছি। উপহার? হ্যাঁ রে পাগলা, উপহার। উপহার আর চুরি এক হলো? যা তো, এবার ভেতরে যা। এই শর্মা, রুদ্র জল খাবারের ব্যবস্থা কর, কতটা পথ এসেছে। বাবা তুই যা, গিয়ে একটু বিশ্রাম কর। কিন্তু দাদা। আর কথা বাড়াবে না, এই আমার শেষ কথা জেনে নাও। বাবু আমায় ধরিয়ে দিলেন না কেন? তোমায় জানাতে চেয়েছিলাম যে এই পৃথিবীর সব মানুষ বেঈমান নয়। কিছু মানুষ এমনও আছে যাদের মধ্যে দয়া, করুণা, মায়া, মমতা সবই আছে। আছে বলেই পৃথিবীটা চলছে। বাবু, আপনি আমার নতুন জিন্দগি দিলেন বাবু, আমার নতুন জীবন আছে। তাই যদি হয় পবন, তাহলে আমায় কথা দাও, মানুষের উপর থেকে কখনো বিশ্বাস হারাবে না, কখনো ভুলে যাবে না যে আজও এই পৃথিবীতে ভালো মানুষেরা আছে এবং আজও এই জগতে মনুষ্যত্ব বিরাজ করে। কথা দাও আমায়। কথা দিলাম, আমি মানুষের উপর থেকে কখনো বিশ্বাস হারাবো না, আর সৎ পথে চলবো। আপনি আমায় যে শিক্ষা দিলেন তা আমি সব সময় মনে রাখবে। এই এই আপনার ভাই আপনাকে কথা দিল। আয় ভাই আয়, তবে শেষ কোলাকুলিটা সেরে নি। আয়।